रमजान का मतलब क्या है? रम मतलब तो समझ गए, जो सबके हृदय में रम जाए वो राम, और जान मतलब जानकी, राम जानकी ही। वो डायरेक्ट नहीं कहते सीताराम, पर रमजान का अर्थ ही राम सीता है। जान मतलब जानकी, भाई जान में की छोड़ दिया, जानकी। और जो जो सबके हृदय में रम जाए उनको नाम राम है। रमन्ते योगिनाम यस्य सह रामा, जो सबके हृदय में रमण करें वो क्या है? राम के बिना कोई रह कहां सकता है? जो सबके हृदय में, जोर से, जो सबके हृदय में रम जाए वो है। इसलिए तो मुसलमान भाई मनाते हैं रमजान। সকলকে সালাম জানাই, আবারও স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক থেকে দেখছেন তো ফেসবুকে। এই বাবা, হ্যাঁ, ইন্ডিয়াতে এখন একটা বিশাল বড় চর্চা হয়, সেটা হচ্ছে বাবাদের চলন বলন বা সব কিছুই কিন্তু একটু বেশি, বাবাদের জিনিসপত্রই একটু বেশি চলে। এই বাবাকে যারা দেখলাম আমরা, এর বাবার নাম হচ্ছে অনিরুদ্ধ আচার্য বাবা। এই বাবা ভারতে কিন্তু পপুলার যে সকল বাবা আছে তাদের মধ্যে কিন্তু তিনিও একজন। তো তিনি রমজান সম্পর্কে বিস্তারিতভাবে বোঝাচ্ছেন হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে, যে রমজান মানে কি সেটা ভেঙে বোঝাচ্ছে একটু একটু করে। সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখলেন। হ্যাঁ, কিন্তু আমি বলতে চাই যে আপনাকে যে ভারতে সব থেকে বেশি এখন যেটা চলছে সেটা হচ্ছে রাম, জয় শ্রীরাম। সব কিছুকেই রামকে না টানলে হয় না। এখানে আপনি রমজান একটা পবিত্র মাস, মুসলিম সমাজের কাছে, মুসলিমদের কাছে যে মাসের জন্য তারা সারা বছর অপেক্ষা করে রোজা করার জন্য, সেই রমজান মাসটাকে নিয়ে আপনি এখানে রমজান কি মানে জানো কি মানে এখানে আপনার সীতারামকে নিয়ে একটা ঘোটালা পাকাচ্ছেন। এই ধরনের বিষয়গুলা ভারতে এখন ইদানিং প্রচুর পরিমাণ বেড়ে গেছে। রমজান তাকে নিয়ে টেনে এখানে রাম আনছে। তো আপনাদেরকে এখানে আমি গুগল থেকে আপনাদেরকে ডাইরেক্ট আমি এখানে দেখাবো যে আপনারা সকলেই গুগল করবেন। গুগল কারো এখানে ধর্মর বিষয় নিয়ে টানেন না, সেখানে আপনি উইকিপিডিয়াতে যাবেন, দেখতে পাবেন সেখানে রমজান সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা দেওয়া আছে, যে রমজান কি মাস সে আসে, আরবিক মাস, এখানে পবিত্রভাবে রোজা পালন করা হয়, কি করা হয়, এর অর্থ কী, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আপনি গুগল করলে, উইকিপিডিয়াতে গেলে ভালো করে বাংলা ভাষায়, হিন্দি ভাষায়, আরবিক ভাষায়, ইংরেজি ভাষায়, যে ভাষাতে আপনি দেখতে চান সেই ভাষাতেই কিন্তু দেখতে পাবেন রমজান মানে। কিন্তু আমাদের ভারতের এই সব ধর্মগুরু, যারা ধর্মযাজক, তারা এই রমজানটাকেও আবার রাম মানে, হ্যাঁ, মুসলিম ধর্মটাই সৃষ্টি হয়েছে রামের ওপর নাকি, এই ধরনের মশকরা আপনারা শুরু করেছেন ইদানিং। আমরা ইসলামের যারা আছে, আমি এখানে পক্ষ টেনে বলছি না, আপনি কেন পক্ষ টানছেন? রামকে এখানে কেন নিয়ে আসছেন? বারবারে রাম 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 সীতারাম, এই রাম সীতারাম। ভারতটা এখন বর্তমানে যেভাবে ভারতীয় অর্থনীতি সব কিছু নিচের দিকে যাচ্ছে, এই সকল বাবাদের কারণেই। মানুষ এই সব বাবাদেরকে নিয়েই ব্যস্ত। ভারতের অর্থনীতি, ভারতের সামাজিক নীতি, সমস্ত কিছু কিভাবে ভারতকে আগিয়ে নিয়ে যায়, সেই সমস্ত চিন্তাভাবনা মাথায় আসবে নাকি এইসব বাবাদেরকে নিয়ে পড়ে থাকবে? এখন তো সেটাই হচ্ছে এখন। তো আপনারা ভালো করে গিয়ে গুগলে সার্চ করুন, আপনারা হাদিস পড়ুন, কোরআন পড়ুন, বিভিন্ন জায়গাতে পড়ুন, দেখতে পাবেন এই রমজান মানেটা কি। এই সমস্ত ভুলভাল তথ্য প্লিজ দয়া করে ছড়াবেন না।